জ্যোৎস্না ভরা রাত, চারপাশটা তারার আলোতে আলোকিত হয়ে আছে। তার সাথে আকাশের মাঝখান দিয়ে রয়েছে বড় একটা চাঁদ মামা। চারপাশ দিয়ে বয়ে আসছে মন মাতাল করা শীতল বাতাস, যাতে হালকা শীত শীত করছে আমার। তাই একটা পাতলা চাদর গায়ে দিয়ে কেবিনের বাইরে হাঁটছি আমি, আর বাকিরা সবাই বেঘরে ঘুমাচ্ছে। জাহাজটা হালকা ঘুরপাক খাচ্ছে চারপাশে, যাতে আরো ভালো লাগছে খুব। হঠাৎই চোখ গেল জাহাজের মাথার দিকে রেলিং ধরে দাঁড়িয়ে থাকা কারো দিকে। মানুষটি পেছন দিক করে দাঁড়িয়ে থাকায় মুখ দেখা যাচ্ছে না তার। আমি কৌতূহলী হয়ে সেদিকে পা বাড়ালাম তাকে দেখার জন্য। কিছুটা দূরে যেতে বুঝতে পারলাম মানুষটার কেউ নেই, আমাদের টিউবলাইট ওরফে জাংকুক স্যার। কৌতূহলে আমি আস্তে আস্তে গিয়ে দাঁড়ালাম জাংকুক স্যারের পাশে। তারপর বললাম, এখানে কি করছেন স্যার? জাংকুক চুপ। এমনটা নয় যে সে তের কথা শুনতেই পায়নি, আর সে তো আরো কতক্ষণ আগে বুঝে গেছে যে তে তার দিকে আসছে। জাংকুক স্যার আমার কথার কোনো উত্তর না দেওয়াতে আমি আবারও বলে উঠলাম, কি হলো স্যার, কথা বলছেন না কেন? জাংকুক আবারও চুপ। আপনি কি কোনোভাবে রেগে আছেন স্যার আমার উপর? জাংকুক আবারও চুপ করলো। আবারও চুপ। ও, বুঝতে পেরেছি, আপনি বিকালে সেই ঘটনার জন্য রেগে আছেন তাই না? কিন্তু বিশ্বাস করুন স্যার, তখন কি হলো, কিভাবে হলো, আমি কিছু বুঝতে পারিনি। জাংকুক এখনো চুপ। আরে ধুর, আপনার সাথে তো কথা বলতে আসাতেই ভুল হয়ে গেছে আমার। আর এমনি তো তখন কিছু হয়ে গেলে স্যার আপনার কি হতো? হ্যাঁ, আপনার কত ভালো হতো বলুন তো। আপনার তো আর রোজ রোজ বকা লাগতো না আমায়। এবারের কথা শুনে জাংকুক স্যার তাকালেন আমার দিকে, কিন্তু কিছু বললেন না। তাই একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে বলে উঠলাম, ধর থাকুন তো স্যার আপনি আপনার রাগ নিয়ে, আমি গেলাম, এমনিতেও ঘুম পাচ্ছে খুব। বলেই যেই না চলে আসতে নিব, সাথে সাথে জাংকুক স্যার আমার হাত ধরে টান দিলেন। আচমকা এমন হওয়াতে আমি ঘাবড়ে গিয়ে তাল সামলাতে না পেরে পড়ে গেলাম জাংকুক স্যারের বুকের উপর। জাংকুক স্যারের কাছে হা করে তাকিয়ে আছি আমি, যেন কি করলেন এই সবটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এদিকে জাংকুক থেকে শক্ত করে তার বুকের সাথে জড়িয়ে ধরে বলে উঠল, তুমি এমন কেন লাউড স্পিকার? সবসময় খালি লাফালাফি করো, ফরফর করো, একটুও নিজের খেয়াল রাখো না। কেন এমন তুমি বলতে পারো? আর যদি কিছু একটা হয়ে যেত তোমার, তখন কি হতো জানো তুমি? কি করতাম আমি? কি নিয়ে বা? আর কিছু বলতে নিয়েও বললেন না জাংকুক স্যার, হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে গেছেন উনি। অন্যদিকে আমি স্যারের কথার কাজ দেখে কি রিয়াকশন দেব বুঝতে পারছি না, যেন সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার ভাবনার মাঝে আবারও জাংকুক স্যার বলে উঠলেন, তুমি খুব বাজে লাউড স্পিকার, খুব বাজে। আবারও শক্ত করে জড়িয়ে ধরলেন জাংকুক স্যার আমায়। ওনার নিঃশ্বাসের শব্দ এসে লাগছে আমার ঘাড়ে, যাতে একদম জমে গেছি আমি। মাথার মধ্যে একটা কথাই বাজছে, হঠাৎ কি হলো ওনার? কিছুক্ষণ পরে জাংকুক তার হুঁশে আসলো। এইমাত্র কি করলো সে ভাবতেই কেমন কেমন লাগছে তার। না জানি তে তাকে কি ভাবলো, যা ভাবার ভাবুক, তে কখনো তার ফিলিংস বুঝতে পারে না। জাংকুক একটু কনফিডেন্স নিয়ে আস্তে আস্তে তের কানের কাছে ঝুঁকে বলল, সরি। বলে তেকে ছেড়ে দিয়ে হন হন করে চলে গেল সে। পেছন ঘুরে তাকালো না একবারও, হয়তো পেছন ঘুরলে তার মুচকি হাসি দেখে ফেলতো তে। অন্যদিকে তে বেচারি কিছুই বুঝতে পারলো না কি হলো এইমাত্র তার সাথে। জাংকুক স্যার যে হুট করে এমন কিছু একটা করতে পারে সেটা একদমই তার কল্পনার বাইরে ছিল। শকড হয়ে দাঁড়িয়ে আছে তে। ভোরের ফুরফুরে আলোতে বের করে ঘুমাচ্ছে তে, আর তার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে কাল রাতের জাংকুক স্যারের বলার কথাগুলো। কেন এমন তুমি বলতে পারো? আর যদি কিছু একটা হয়ে যেত তোমার, তখন কি হতো তুমি জানো? কি করতাম আমি? কি নিয়ে বা? তুমি খুব বাজে লাউড স্পিকার। ঘুমের ঘরেই ভাবলো তে, তাহলে কি জাংকুক স্যার ভালোবাসে আমায়? ভাবতেই লাফ মেরে বিছানা থেকে উঠে বসলাম আমি। তারপর নিজেকেই নিজে বললাম, ধরতে এসব উল্টাপাল্টা ভাবছিস তুই। জাংকুক স্যার তোকে কেন ভালোবাসতে যাবে? কেন? তুই আসলে একটা পাগল, তার প্রমাণ আজকে হয়ে গেল। আজ পর্যন্ত জাংকুক স্যারের বকুনি ছাড়া আর কি শুনেছিস তুই? পাগল একটা, জাংকুক স্যার ওকে আমাকে ভালোবাসে। হয়তো ঘুমের চাপটা কাল রাতে একটু বেশি ছিল, তাই কি বলতে কি শুনেছি কে জানে। ভাবতেই হালকা হেসে নিজের মাথায় নিজে একটা বাড়ি মারলাম। আসলে পাগল তো একটু সত্যি সত্যি পাগল বলে হাসতে হাসতে কেবিন থেকে বের হয়ে গেলাম আমি। সকাল 10টা, ব্রেকফাস্ট সেরে তৈরি হচ্ছে আমরা সবাই, কারণ আজকে আমাদের সফরের সবচেয়ে বড় মিশনে যাচ্ছি। সুন্দরবনের জঙ্গলে পাড়ি জমাবো আমরা সবাই। একটু ভয় আর সুন্দরবনের সৌন্দর্য দেখার কৌতূহল, আর সাথে এক বুক সাহস নিয়ে পাড়ি জমাবো আমরা সুন্দরবনের বন দেখার উদ্দেশ্যে। গায়ে সাদা লেডিস টি শার্ট আর ব্ল্যাক জিন্স, জ্যাকেটের সাথে ব্ল্যাক জিন্স আর চুলগুলো ছুটি করে সাথে ছোট্ট দুটো ইয়াররিং পরে তৈরি আমি। আর গলায় আছে আমার বিখ্যাত ক্যামেরাটা। আমি তৈরি হয়ে ওদের সামনে দাঁড়িয়ে বললাম, হলো তোদের? আমার মুখে আওয়াজ শুনতে সবাই পেছন ঘুরে তাকালো আমার দিকে। সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। ওদের তাকানো দেখে বললাম আমি, কি হলো তোদের? এভাবে তাকিয়ে আছিস কেন?
কেন তোরা? আমার কথা শুনে লিসা আর জিমিন জড়িয়ে ধরে বলল, ওরে দোস্ত, তোকে খুব সুন্দর লাগছে। পাম দিচ্ছিস আমায়, তাই না? মোটেও না। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ শয়তান বান্ধবীরা। আমার কথায় হাসলো ওরা, সাথে আমিও হাসলাম। অন্যদিকে উল্টো দিক দিয়ে নিজের ক্যাবিন থেকে বেরিয়ে আসলো জাঙ্কুক। পরনে তার ইয়েলো টি শার্ট, সাথে ব্ল্যাক জ্যাকেট আর ব্ল্যাক জিন্স। চুলগুলো বরাবরের মতো সুন্দর করে সাজানো, চোখে জিরো পাওয়ারের চশমা পরেছে সে, হাতে ব্ল্যাক ওয়াচ আর পায়ে হোয়াইট রঙের জুতো পরে আছে সে। আজকে একটা নতুন লুক নিয়ে আসছে জাঙ্কুক। সবাই হা করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। তাকে যে চোখ দিয়ে গিলে খাচ্ছে অর্ধেক মেয়েরা, তা সে ভালোভাবে বুঝতে পারছে। হালকা হেসে সবার উদ্দেশ্যে বলল জাঙ্কুক, তোমরা সবাই তৈরি তো নতুন ভ্রমণে পাড়ি দেওয়ার জন্য? জাঙ্কুকের কথা শুনে সবাই চেঁচিয়ে বলল, এমন সময় আয়ু হাত উঁচু করে বলল, এক মিনিট স্যার। আয়ুর কথা শুনে সবাই আয়ুর দিকে তাকালো। জাঙ্কুক স্যার আয়ুর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? আসলে স্যার, আমাদের মাঝে একজন উপস্থিত নাই। আয়ুর কথা শুনে জাঙ্কুকের আর বুঝতে বাকি নেই আয়ু কার কথা বলছে। মনে মনে বলল সে, এই মেয়েটা কখনোই টাইম মতন আসে না। কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠলো জাঙ্কুক, তাড়াতাড়ি রাখো ওকে। এমন সময় দৌড়ে দৌড়ে উপস্থিত হলো আমাদের লাউড স্পিকার। হাঁপাতে হাঁপাতে বলল সে, আর ডাকার প্রয়োজন নেই স্যার, চলে এসেছি আমি। এর কথা শুনে জাঙ্কুক তাকালো তের দিকে। হা হয়ে তাকিয়ে আছে জাঙ্কুক তের দিকে। কিছুক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে নিল সে, আর মনে মনে বলল, কন্ট্রোল ইয়োরসেলফ জাঙ্কুক। এতক্ষণে আসার সময় হলো তোমার? সবসময় শুধু লেট করে আসো কেন তুমি? লেটুস একটা। জাঙ্কুক স্যারের কথা শুনে হাসলো সবাই। আর আমার তো হচ্ছে রাগ, এর টিউব লাইটটা কোনোদিনও ভালোভাবে কথা বলতে পারে না আমার সাথে, হনুমান একটা। এমন সময় আমাদের মাঝে উপস্থিত হলো টাকলা স্যার আর তার সাথে কিছু টিচার। টাকলা স্যার সবার দিকে উদ্দেশ্য করে বললেন, যেহেতু আমরা লোক বেশি, তাই আমরা ঠিক করেছি দুটো টিমে ভাগ হয়ে যাব। একটা টিমে আমি আর জাঙ্কুক স্যার গাইড করবে, আর বাকি টিমে তোমাদের জেহব স্যার আর ন্যান্সি ম্যাম। একে একে সবাই জাঙ্কুক স্যারের দিকে পা জমালো। কিন্তু আমরা গেলাম না, কারণ ওই টিমে যাওয়ার কোনো ইচ্ছাই নেই আমাদের। দেখলেই শুধু বলবে। বেশিরভাগ স্টুডেন্ট জাঙ্কুক স্যারের দিকে যাওয়াতে টাকলা স্যার বলে উঠলেন, এইভাবে নয়, একটা সাদা চিরকুটে নাম্বার দেওয়া হবে। প্রথম 200 জন স্টুডেন্ট আমাদের টিমে যাবে, আর বাকিরা ওই টিমে। কথা মতন এই কাজটি করা হলো। ভাগ্যক্রমে পড়ে গেলাম আমি জাঙ্কুক স্যারের টিমে। ভেতরে ভেতরে এক রাশ বিরক্ত লাগছে। তোর ভালো লাগে না? এই হনুমানটা সবসময় আমার কপালে কেন জোটে? টিম অনুযায়ী আমরা ভাগ হয়ে গেলাম। ভাগ্যক্রমে ফিলিক্স আর জিদাও ওই টিমে পড়েছে, তাই একসাথে ভ্রমণটা মিস হয়ে গেল আমাদের। তারপরে খুব একটা মন খারাপ না করে এগিয়ে গেলাম আমাদের সফরের দিকে। আমরা ঢুকে গেলাম বনের ভেতরে। আমাদের সাথে রয়েছে বডিগার্ড, 2 জন সামনে আর 2 জন পেছনে। হঠাৎই ওনারা বলে উঠলেন, অ্যাটেনশন গাইস। শুরুতে সবাইকে উদ্দেশ্য করে বলবো, আমরা সবাই একজোট হয়ে রেল গাড়ির মতো করে ছুটবো, আর সবাই একসাথে হাঁটার চেষ্টা করব। কেউ কোথাও না বলে থেমে যাব না, কারণ সামান্য ক্ষণে ক্ষণে বিপদ আসার উপক্রম। আশেপাশে সাপ বাঘের উপক্রম বেশি। সুন্দরবনে প্রায় 125টি বাঘের বসবাস, তাই সবাই সাবধানে আর সতর্কতার সামনে সামনে এগোবে। আমরা চাচ্ছি না কেউ বাঘের খপ্পরে পড়ে। যেহেতু আমরা মানুষ বেশি, তাই সবাই একসাথে থাকার চেষ্টা করব। কেউ দল ছেড়ে কোথাও যাবে না, বুঝতে পারছো সবাই? ইয়েস। তাহলে এখন যাওয়া যাক স্টুডেন্ট। অবশ্যই। আমি আবারও বলছি, কেউ দল ছেড়ে একা কোথাও যাবে না। ওনার কথা মতন সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ সমর্থন দিলাম আমরা সবাই। তারপর একে একে সবাই পাড়ি জমালাম বন দেখার উদ্দেশ্যে।